এই দোকানটা তো আরো কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। হ্যাঁ করছে। তো আপনি কি প্রশাসনকে অবগত করছেন কিনা বা নোয়াখালী সুদারম মডেল থানায় কোনো অভিযোগ করেছেন হ্যাঁ, কিনা? 2বার জিটি করছে। আচ্ছা, 3বার হয়েছে, এবার সকাল 4বার হয়েছে, 2বার জিটি করছে। জিটি করার পরে প্রশাসনের লোকজন কি ঘটনাস্থলে এসেছে কিনা? হ্যাঁ আসছে, একবার আসি তদন্ত করে দেখি গেছে, আর কোনো ইয়ে হয়নি। আচ্ছা, আপনার কালকে যে চুরির ঘটনাটা ঘটেছে আপনার দোকানে, আপনি কি কাউকে সন্দেহ করছেন? দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার 0 পয়েন্ট থেকে সাহেবেরহাটের যে সড়কটি গিয়েছে সেই সড়কের পাশেই কিন্তু প্রিয় দর্শক মান্নাননগর বাজারের একেবারে উত্তর মাথায় মঈন এন্টারপ্রাইজ যেটি রয়েছে সেটিতে একটি চুরির ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে উৎসব জনতার ভিড় এবং দেখতে পাচ্ছেন যে আশপাশের যে বাজারে ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু এখানে জড়ো হয়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ক্ষতিগ্রস্ত যিনি ব্যবসায়ী তিনি আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত প্রায় 4বার ওনার এই দোকানে চুরির ঘটনাটা ঘটেছে। আসলে সেটি কিন্তু দর্শক যদি জানিয়ে রাখি যে দরজা ভেঙেও কিন্তু ঢুকে নাই এবং তিনি কিন্তু যে চোরগুলো ঢুকেছে সেগুলো কিন্তু উপরে যে চাল রয়েছে সেই চালের টিন কেটে কিন্তু উপর দিয়ে এসে নেমে তার দোকানে অনেকগুলো সামান নিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানকার চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছেন বাজার ব্যবসায়ীরা, সবাই এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে যেই সুড়ঙ্গটা দেখছেন, আমি আসলে স্লিং এর কারণে দেখাতে পারছি না, আলোর সজ্জা যেটি দেখছেন এই যে স্লিং এর এখান দিয়ে কিন্তু উপরে টিন কেটে কিন্তু চোর প্রবেশ করেছে। আসলে তিনি কিন্তু কয়েকবার এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই পর্যন্ত প্রায় 4বার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত এটার কোনো চোরের সন্ধান এখন পর্যন্ত মিলাতে পারেন না এবং তিনি থানায় অভিযোগ করেছেন কিনা আমরা এই মুহূর্তে তার সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা তার সাথে একটু জানতে চাইবো যে আসলে তিনি থানায় অভিযোগ করেছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন সকল আরো ব্যবসায়ীরা কিন্তু জড়ো হয়েছেন, সবাই এসেছেন। আমরা কথা বলবো আসলে এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যিনি মঈন, আমরা তার সাথে একটু যুক্ত হব। আপনার সন্দেহ বলতে বাজারে তো অনেক পোলাফাইনে রাত্রে ঘুরে, এখন পর্যন্ত কাউকে 12টার পরে অনেক পোলাফাইনে ঘুরে, এটা কেন ঘুরে জানি না। আমরা পোলাফাইনের লগে তেমন কথাবার্তা এসে যে পোলাফাইন গুলো এগুলোর লগে আমি কথা বলতে পারি না। আঙ্গুর মতন যারা সিনিয়র তাদেরকে কথা একবার বললে তারা চলে যায়, তারা একটা কথা রাখে। এখনকার এই পোলাফাইন গুলোর কথা তো কেউ আপনি কি বলছি যে আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমি এখন পর্যন্ত কাউকে সন্দেহতা অনেকে আছে। আপনার কালকে কি মাল নিচ্ছে যদি একটু জানাতেন? আমার ধরেন মাল নিচ্ছে, সিগারেট নিচ্ছে, নগদ টাকা, সামান্য অল্প কিছু টাকা, আর অনেক মাল আমার দোকানে রয়েছে। আমরা তাকে দিকে নিলে দেখেন যে অনেক মাল, আমার অনেক গ্যাপ আছে, যতটা গ্যাপ আছে ততটা গ্যাপ মালগুলো নিয়ে গেছে। আপনারা কি দোকানে কেউ থাকেন না? না, আমরা দোকানদারি কালকে ছিলাম না। আনুমানিক কয়টার দিকে আপনি দোকান থেকে বন্ধ করে বাড়িতে গেছেন বা ঘটনাটা? 1টার পরে গেছি। তার মানে জানাচ্ছেন যে এরকমটাই জানাচ্ছেন যে 1টার পরে ঘটনাটা ঘটেছে। সকালবেলা এসে দেখেন যে সবকিছু এলোমেলো হয়ে আছে এবং উপরের চালকাটা। তো এই বাজারের আপনাদের সভাপতি, সেক্রেটারি বা বাজার কমিটির কাউকে অবগত করছেন কিনা? না, আঙ্গো বাজারে কোনো কমিটি নেই। আঙ্গো বাজারে দীর্ঘদিনে অবহেলিত, এটাতে কোনো কমিটি নেই। এবং আপনাদের বাজারে কি নাইট গেট আছে? না, নাই, নাইট গেট নাই। এখন পর্যন্ত কি আপনি থানায় অবগত করছেন সকাল থেকে? না, সকাল থেকে অবগত করিনি। আচ্ছা আচ্ছা, আগে 2বার করছিলাম কথা বলতে, এটার এমন ফলাফল তেমন পাইনি, কথা বলছেন। আর চোর ধরলেও তো চোরের পক্ষে লোক বেশি। আচ্ছা, আনুমানিক একটা প্রাথমিক একটা ধারণা দেন তো আপনার দোকানে কত টাকার মাল চুরি হতে পারে বা ওরকম কিছু বলতে পারছেন কিনা শিওর ভাবে? না, আমি ওভাবে বলতে পারতেছি না, কারণ এটা গ্যাপে গ্যাপে মালগুলা নিয়ে গেছে। কথাটা বলছি। আচ্ছা, আপনি এখন আপনার প্রাথমিক কাজ হচ্ছে আপনি থানায় একটা অভিযোগ করেন, জানান। থানা অবশ্যই প্রশাসন আপনার এখানে আসবে, তদন্ত করবে, বিষয়টা অবশ্যই দেখবে তিনি, ওনারা অবশ্যই দেখবেন। আমরা এখন কথা বলবো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এলাকা তো এটাই না? হ্যাঁ হ্যাঁ, আমার এলাকা এটা। আচ্ছা, আপনার ঘটনাটা আনুমানিক কয়টার দিকে জানতে পেরে এখানে এসেছেন? আমি সকাল 9:30টার সময় সেই বিষয়টা জানতে পারলাম যে মহিন মামার দোকান চুরি হয়েছে। এখন আসি দেখলাম যে পরিস্থিতি, উপরে টিন কেটে দোকানে অনেক মালামাল নিয়ে গেছে এবং এত দুর্ভাগা ব্যবসায়ীরা দোকানের ভিতরে যে পরিস্থিতি করে গেছে, সেই পায়খানা পর্সা পর্যন্ত দোকানের ভিতরে করে দিয়ে গেছে। আমরা এর আগেও অনেক চেষ্টা করেছিলাম, মান্নাননগর বাজারের রাতের 12টার পরে অনেক পোলাপাইন আড্ডা দেয়। আমরা এগুলা নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সমস্যার পড়ি। আসলে আমাদের এই বাজারে দীর্ঘদিন পর্যন্ত কমিটিও নেই এবং বাজারে নাইট গার্ডও নেই। ব্যবসায়ীরা অনেক দুঃখিত, এরা ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। এরা
ঋণ করে এরা ব্যবসা বাণিজ্য করে। প্রতিনিয়ত প্রতি বছর বারবার দোকানে এভাবে চুরি হয়। এই ইতিমধ্যে 4টা দোকান চুরি হয়েছিল, অনেক মালামাল নিয়ে গেছিল, নগদ টাকা নিয়ে গেছিল। আমরা প্রশাসনের কাছেও আসলে এরকম কোনো প্রতিকার পাই নাই। ব্যবসায়ীরা আসলে খুব হতবাগা। আমরা প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বাজারে যে রাতের 12টার পরে যে পোলাপানগুলো আড্ডা দেয়, এদেরকে অন্তত আইনের আওতায় নিয়ে আসবেন। এটা কেন, কি কারণে এরা রাতের 12টার সময় বাজারে আড্ডা দিবে? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলেছি ভুক্তভোগী ব্যবসায়ী যিনি, তিনি আমাদেরকে জানিয়েছেন এর আগেও তার দোকানটি 4বার চুরি হয়েছে। সে এখন পর্যন্ত কাউকে ধরতে পারে না এবং প্রশাসনকেও নোয়াখালী সুদারম মডেল থানায়ও কিন্তু অভিযোগ করেছেন। আসলে এটার কোনো ছুরা পান নাই। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যিনি সেলিম রাজা, তিনিও আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো দর্শক, আসলে সবকিছু মিলিয়ে সবাই একটু প্রশাসনের সহযোগিতা কাম্য করছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার উত্তর রোড, প্রিয় দর্শক, মঈন স্থল থেকে এই চুরির ঘটনার আপডেট খবর। দর্শক।